আসসালামু আলাইকুম। আমরা জানি কম্পিউটার থেকে ১৫ নাম্বার। তো এখন কম্পিউটার থেকে প্রশ্নগুলো খুবই কঠিন আসতেছে। তারপরেও ১০ প্লাস যেন পাওয়া যায় সেইভাবে এখন প্রিপারেশন নিতে হবে। তো ১০ প্লাস পাইতে গেলে যে বিষয়গুলাকে একটু বেশি, বেশি ফোকাস করতে হবে সেই বিষয়গুলা এখানে উল্লেখ করছি। কারণ আমি নিজেও এই বিষয়গুলা একটু ফোকাস দিয়েই পড়বো। তো কম্পিউটার অঙ্গ সংগঠন বা কম্পিউটার পেরিফেরালস এর যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলা এখানে দেওয়া আছে সিস্টেম ইউনিট খুবই গুরুত্বপূর্ণ। পেরিফেরালস পরিচিতি, তারপরে ইনপুট ডিভাইস থেকে প্রশ্ন আসে। মেমোরি পরিচিতি, স্টোরেজ মিডিয়া, সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তবে সিস্টেম সফটওয়্যার থেকে বেশি প্রশ্ন আসে। তারপরে আছে ফার্মওয়্যার। এখানে ৭টা টপিক আছে। এই ৭টা টপিকে কোনোভাবেই স্কিপ করার কোনো সুযোগ নেই। তারপরে কম্পিউটার প্রোগ্রাম থেকে অনুবাদ সফটওয়্যার, ম্যালওয়্যার আর হচ্ছে ফায়ারওয়াল। এই তিনটা টপিক পড়তেই হবে। কারণ এই ৩টা টপিক খুবই গুরুত্বপূর্ণ। কারণ ম্যালওয়্যার, তারপরে ফায়ারওয়াল এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসতেছে। তারপরে আছে কম্পিউটার নম্বর ব্যবস্থা। কম্পিউটার নম্বর ব্যবস্থা থেকে মাত্র ২টা টপিক এখানে গুরুত্বপূর্ণ। এখানে আরও ২-৩টা টপিক আছে। কিন্তু রেগুলার প্রশ্ন আসে লজিক গেট, সংখ্যা পদ্ধতির রূপান্তর, এই ২টা থেকে। ডেটাবেস সিস্টেম, এখান থেকে ডেটাবেস সফটওয়্যার আর ডেটার কার্যপ্রক্রিয়া, এই ২টা বেশি গুরুত্বপূর্ণ। এই কয়েকটা যদি টপিক পড়া যায় তাহলে মোটামুটি ১০ নম্বরের প্রিপারেশন হয়ে যায়, কারণ কম্পিউটার ১০। তারপরে হচ্ছে তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তির জন্য হচ্ছে ৫ নাম্বার। এখানে তথ্য প্রযুক্তির বড়, বড় প্রতিষ্ঠান, সাইবার অপরাধ, এই ২টা টপিক গুরুত্বপূর্ণ। তবে সাইবার অপরাধটা একটি বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে বেশি, বেশি প্রশ্ন আসে। তারপরে আছে ডেটা কমিউনিকেশন এবং কমিউনিকেশন সিস্টেম। এখান থেকে ৩টা জিনিস পড়তে হবে। সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা কমিউনিকেশন মাধ্যম আর হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম। ৩টা টপিকই খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটার নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কিং ডিভাইস এবং টপোলজি, নেটওয়ার্কিং মডেম প্রোটোকল আর হচ্ছে ক্লাউড কম্পিউটিং, এই ৩টা টপিক এখান থেকে গুরুত্বপূর্ণ। মোবাইল ফোন থেকে স্মার্টফোনটা গুরুত্বপূর্ণ। আর ইন্টারনেট থেকে আইপি অ্যাড্রেস, ডোমেন নেম, www আর HTML, ইন্টারনেট চ্যাপ্টারটা থেকে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার, এইখান থেকে প্রশ্ন কিন্তু সচরাচর আসেই এখান থেকে। এই জন্য এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ই-কমার্স, ইমেইল, ফ্যাক্স, রোবোটিক্স, সামাজিক যোগাযোগ মাধ্যম। তো এই বিষয়গুলো থেকে মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যম, তারপরে ই-কমার্স, ইমেল, এই বিষয়গুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। তো এই জন্য এখানে টপিক ভিত্তিক বিষয়গুলোকে সাজায় নিয়েছি, কারণ আলাস কম্পিউটারে এই বিষয়গুলো সুন্দর করে দেওয়া আছে সাজায় গুছায়। তারপরে সর্বশেষ যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে যে প্রথম চ্যাপ্টার কম্পিউটার পরিচিতি, কম্পিউটারের ইতিহাস আর হচ্ছে পূর্ণরূপ থেকে একটা প্রশ্ন আসার চেষ্টা করে। একটা সংক্ষিপ্ত একটা নাম দিয়ে দেয়, বলে যে এটার পূর্ণরূপটা কী। তো এই জন্য পূর্ণরূপের লিস্ট আছে, যে কোনো বইয়ে হয়তোবা লিস্ট পাওয়া যায়। তো ওই লিস্টটা ধরে, ধরে সবগুলো পূর্ণরূপ একবার দেখে নিলে ইনশাআল্লাহ পরীক্ষার সময় সেটা পারা যাবে। কারণ ১৫টার মধ্যে যদি ১টা বা ২টা পূর্ণরূপ আসে যায় তখন এই বিষয়টা সলভ হয়ে যাবে। তো কম্পিউটার নিয়ে মোটামুটি এতটুকুই পড়তে হবে, কারণ কম্পিউটার যেহেতু এখন কঠিন হচ্ছে, সো কম্পিউটারকে একটু গুরুত্ব দিয়ে পড়া ছাড়া কোনো উপায় নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।